এই দোয়া কবুলেরও বিভিন্ন মাধ্যম আছে, উপায় আছে। দোয়া কবুলের কিছু শর্ত আছে। আপনি যদি হারাম খান, আপনি যদি সুদ খান, আপনি যদি জুয়া খেলেন, খারাপ কাজে লিপ্ত থাকেন, তাহলে আপনার দোয়া কবুলের সম্ভাবনা কমে যায়। আপনার দোয়া কবুলের সম্ভাবনা কমে যায়। আর আপনি যদি হালাল পথে চলেন, আল্লাহর রাস্তায়, সঠিক রাস্তায় চলেন, তাহলে আপনার দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। অনেক সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মনে হয় যে আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করছেন না, আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করছেন না। এরকম মনে হয় না যে আমরা আল্লাহর কাছে এত চাইলাম একটা বিষয়। বিশেষত আমাদের যারা যুবকরা আছেন, তাদের পাসপোর্ট ভিসার ক্ষেত্রে তারা এইরকম হয় যে আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেন না। আসলে এইরকম ভাবে বলা কোনোভাবে উচিত না, কারণ আল্লাহ পাক মুমিনের কোন দোয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। কোন মুমিন মুসলমানের দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেন না। এটাকে 3 অবস্থায় আল্লাহ পাক কবুল করেন। কয় অবস্থায়? 3 অবস্থা। প্রথম অবস্থা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যখন বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে যখন বান্দা কোনো কিছু চায়, আল্লাহ পাক সেটাকে যেভাবে চেয়েছে সেভাবে দান করে দেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে যে দ্বিতীয় অবস্থা হচ্ছে যখন বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহর কাছে বান্দা যখন কোনো কিছু চায়, সেটা আল্লাহ পাক তাকে সরাসরি দেন না, বরং আল্লাহ পাক তার জীবনে আসবে এমন একটা বালা মুসিবতকে দূর করে দেন যেটার সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সুবহানাল্লাহ। দোয়া কবুলের কয়টা অবস্থা? 3টা। প্রথমত যেটা সে চেয়েছে সরাসরি সেটা আল্লাহ পাক তাকে দান করে দেন। দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ পাক সরাসরি না দিলেও তার ভবিষ্যৎ জীবনে আসবে এমন একটা বালা মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেন যেটা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তৃতীয়টা হচ্ছে যে আল্লাহ পাক তার সেই দোয়াকে দুনিয়ায় কবুল করেন না, তার বালা মুসিবত দূর করেন না, কিন্তু আল্লাহ পাক তার যে দোয়া যেটা সেটাকে তিনি সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। কোন সময়ের জন্য সংরক্ষণ করেন? সেই সময়ের জন্য কিয়ামতের ভয়াল মাঠে যখন বান্দা কঠিন মুসিবতে পড়ে, যখন তার নেকির পাল্লা কি হয়ে যায়? হালকা হয়ে যায়, যখন তার বদির পাল্লা ভারী হয়ে যায়, সেই সময় আল্লাহ পাক বন্দার করা সেই দোয়াকে তার নেকির পাল্লার মধ্যে দিয়ে সেটাকে ভারী করে দিয়ে তাকে খুশি করে দেন। সুবহানাল্লাহ। আমাদের দোয়াকে আল্লাহ পাক কি করেন না? ফিরিয়ে দেন। আর এই দোয়া কবুলের একটা অন্যতম উপায় হচ্ছে আপনার অপর ভাইয়ের জন্য দোয়া করা। অপর ভাইয়ের জন্য দোয়া করা। যখন আপনি আপনার অপর ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা যখন এই দোয়াকে নিয়ে আল্লাহর দরবারে যান, আল্লাহর দরবারে এই দোয়াকে নিয়ে যান, তখন আল্লাহ জিজ্ঞেস করেন যে আমার বান্দা কি চেয়েছে। তখন ফেরেশতারা বলেন যে সে তার অমুক ভাইয়ের জন্য এটা চেয়েছে। তখন আল্লাহ পাক বলেন যে প্রথমে তাকে এটা দান করে দাও, তার ভাইকে ভাইয়ের জন্য যেভাবে চেয়েছে তাকেও দান করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং দোয়া কবুলের একটা অন্যতম উপায় হচ্ছে অন্য ভাইয়ের জন্য দোয়া করা। অন্য ভাইয়ের জন্য দোয়া করা। আমরা নিজে দোয়া করি এবং অপরের নিকটে দোয়া চাই। দোয়া করা, দোয়া চাওয়া দুইটাই সুন্নাত। নিজে দোয়া করবেন, অপরের নিকট আমরা বলি না, একজন আরেকজনকে বলি আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। এই দোয়া চাওয়াটাও কি সুন্নাত। আর দোয়া কবুলের জন্য যে শর্ত যেগুলো আছে, যে উপায় যেগুলো আছে, তোর মধ্যে যদি আপনার সুযোগ থাকে, আপনি যদি ওযু করে দোয়া করেন, আপনি যদি কিবলামুখী হয়ে দোয়া করেন, সেই দোয়া কবুলের সম্ভাবনা কি হয়ে যায়? অনেক গুণ বেড়ে যায়। দোয়ার মধ্যে যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, দুরূদ যদি পাঠ করেন, সেই দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। দোয়ার ক্ষেত্রে দুরূদের ফজিলত সম্পর্কে আমাদের পীর ও মুর্শিদ হযরত বড় সাহেব অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে একটা উদাহরণ দিয়েছেন যে দোয়ার ক্ষেত্রে দুরূদটা কিরকম কাজ করে। যে দোয়ার ক্ষেত্রে দুরূদটা একটা খাম বা ইনবেলাফের মতো কাজ করে।
সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আমরা যখন কোনো চিঠি একজন আরেকজনকে দেই, সেই চিঠিটা যথাযথভাবে প্রাপকের কাছে পৌঁছানোর জন্য ঠিকানা লিখে দেই, সেটাকে বাহিরের ধুলো ময়লা থেকে বাঁচার জন্য, সেটাতে বাহিরের থেকে নষ্ট না হওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? খাম ব্যবহার করি। ঠিক তেমনি ভাবে এই দোয়ার ক্ষেত্রে দুরূদ একটা খামের ভূমিকা পালন করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দরবারে পৌঁছা পর্যন্ত খামের ভূমিকা পালন করে। আপনি যদি দোয়ার শুরুতে আপনি দুরূদ পাঠ করেন এবং দোয়ার শেষে যদি আপনি দুরূদ পাঠ করেন, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আর দোয়া কবুলেরও কিছু নির্ধারিত সময় আছে, যেই সময়ে যদি আপনি চান, সেই আমরা দুনিয়ার জীবনে দেখি যথাযথভাবে যথাসময়ে যদি কেউ চাইতে পারে, কোনো ফকির যদি আপনার কাছে আসে এবং খুব ভালোভাবে চাইতে পারে, আমরা কি তাকে ফিরিয়ে দেই? দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমাদের ভিতরে যে দয়া দিয়েছেন, এই দয়া কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাক যখন দয়াকে সৃষ্টি করেছিলেন তখন সেটাকে 100 ভাগে ভাগ করেন। কত ভাগে? 100 ভাগে। 99 ভাগ আমার দয়াল আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন, বাকি এক ভাগ তামাম মাখলুকাতের জন্য, জন্তু জানোয়ার সহ আমরা মানুষ যারা আছি তাদের জন্য তিনি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই এক ভাগ পাওয়ার পরে আমাদের মনের অবস্থা কি? আপনি দেখেন, আমরা আমাদের সন্তান সন্ততিকে কতটুকু ভালোবাসি, আমাদের পিতামাতা আমাদেরকে কতটুকু ভালোবাসেন, একজন আরেকজনের বন্ধুকে আমরা কতটুকু ভালোবাসি। কোথার থেকে? ওই আল্লাহর এক ভাগ দয়া থেকে পাওয়ার কারণে, এক ভাগ দয়া থেকে পাওয়ার কারণে যদি আমাদের মনের মধ্যে যদি এতটুকু দয়া মায়া থাকে, তাহলে যে 99 ভাগ আল্লাহর কাছে রয়েছে, সেই আল্লাহর দয়ার পরিমাণ কতটুকু! সুবহানাল্লাহ। তো আমরা কোনো মানুষ যখন আমাদের কাছে দুনিয়ার জীবনে চায়, আমাদের কাছে যখন কোনো ফকির মিসকিন আসে, তখন কি হয় যে সে যদি যথাযথভাবে চাইতে পারে, সে যদি সুন্দরভাবে আমাদের কাছে চাইতে পারে, আমাদের প্রশংসা করে, আমরাও খুশি হয়ে তাকে কিছু না কিছু দিয়ে বিদায় করি। আর আমরা সকলেই হচ্ছে আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? আল্লাহর দরবারের ফকির। আপনি যদি যথাযথভাবে চাইতে পারেন, যথা সময়ে চাইতে পারেন, দোয়ার ক্ষেত্রে কিন্তু সময়ের গুরুত্ব একটা মূল্যবান বিষয়। আপনি যদি সময় ধরে আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি যদি শেষ রাতে আল্লাহর কাছে চান, সেই দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন সিজদায় যায়, কোথায় যায়? সিজদায় যায়। সেই সিজদায় যাওয়ার পরে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় বান্দা এই সিজদার সময়। সুবহানাল্লাহ। এই সিজদার সময় যদি কোনো বান্দা আল্লাহর নিকট দোয়া করে, তাহলে সেটার কবুলের কি হয়ে যায়? সম্ভাবনা অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে আল্লাহর কাছে চাওয়ার যে সময়গুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে জুমার দিনে যদি আপনি আল্লাহর কাছে চান। জুমা হচ্ছে আমাদের সাপ্তাহিক ঈদের দিন। সাপ্তাহিক ঈদের দিন। এই সাপ্তাহিক ঈদের দিন যদি আপনি আল্লাহর দরবারে চান, তাহলে সেটা আল্লাহ পাক ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। দুই ঈদের দিন বিশেষ করে মুসলমানদের জন্য, মুমিনের জন্য আল্লাহ পাক এমন এক রাতের ব্যবস্থা দিয়েছেন, এমন এক রাতের ব্যবস্থা দিয়েছেন যে রাত মুমিনের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কদরের রাত। সেটা হচ্ছে কদরের রাত। তো আমি যেটা বলছিলাম আমার কথার শুরুতে, আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে বড় দয়া করে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদের জন্য এমন এক পথনির্দেশিকা দিয়েছেন, কালামুল্লাহ শরীফ। কালামুল্লাহ শরীফকেও আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। তো সম্মানিত হাজরিন, এই দোয়া কবুলের সময় সম্পর্কে আমি বলছিলাম যে আমরা যদি কদরের রাত সম্পর্কে আমরা বলছিলাম, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক এমন কিছু দিন রাত্রির ব্যবস্থা করে দিয়েছেন, যেগুলোতে ইবাদত করার মাধ্যমে আমরা অনেক বেশি সওয়াব লাভ করতে পারি। সুবহানাল্লাহ। নবীর খাতিরে আল্লাহ পাক আমাদের হায়াত কম করে দিয়েছেন। পূর্ববর্তী জামানার নবীদের তুলনায় আমাদের হায়াত কম, কিন্তু আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি।
এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য এমন কিছু দিন রাত্রির ব্যবস্থা করে দিয়েছেন যেগুলোতে ইবাদত করলে অনেক বেশি সওয়াব আমরা লাভ করতে পারি। তোর মধ্যে একটা রাত হচ্ছে কদরের রাত। কোন রাত? কদরের রাত। এই রাত যদি আপনি, এই কদরের রাতকে যদি আপনি পেয়ে যান আর আপনি যদি সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারেন, ইবাদত করতে পারেন, আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম বলেছেন, হাজার মাসের চাইতেও উত্তম। আর হাজার মাসকে যদি আপনি ভাগ করেন তাহলে সেটা কত বৎসর হয়? 83 বৎসর 3 মাসের সমান। সুবহানাল্লাহ। আপনার জীবনে যদি আপনি 3-4টা কদরের রাত পেয়ে যান, যদি 4-5টা 10টা কদরের রাত পেয়ে যান, তাহলে তো আপনি 1000 বৎসরের সমান ইবাদত করার সমান আয়ু আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তা আমরা শেষে এসেছি, কিন্তু আল্লাহ পাকের দরবারে আল্লাহর নবীর খাতিরে আমাদের মর্যাদা অনেক বেশি। আমরা দুনিয়ার জীবনে দেখি যে দুনিয়ার জীবনে মর্যাদাবান কোনো মানুষের পিছনে যারা থাকে, সাথে যারা থাকে, তাদের মর্যাদাও কি হয়ে যায়? বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে সাইয়্যিদুল মুরসালিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মদের মর্যাদাকেও বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। দেখেন আমরা একটা রাত ইবাদত করলে আমরা কত বৎসর ইবাদতের সমান সওয়াব পাই? 83 বৎসরের উপরে। সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন যে নবীর মর্যাদার কারণে আমরা উম্মতরাও কি হয়েছি? মর্যাদাবান হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফে এসেছে যে আমি শেষে এসেছি। আমার নবীজি বলছেন যে আমি শেষে এসেছি, কিন্তু কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে নিয়ে সকলের আগে অগ্রগামী হব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা সকলের আগে অগ্রগামী হব। তো আমি যে কথাটি বলতেছিলাম যে আমাদের দ্বারা যখন গুনাহ হবে আমরা কি করব? আল্লাহর কাছে ইস্তেগফার করব, তাওবা করব। আর এই তাওবার গুরুত্ব এত বেশি, হাদিস শরীফে তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, একজন মানুষ যদি তাওবা করে তাহলে তার মর্যাদা এতটুকু হয়ে যায় যেন সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। যেন সে কোনো গুনাহই করে নাই। তো সম্মানিত হাজিরিন, আমার সময়ও কমে আসছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি একবার মজলিসে বসে আছেন। তো মজলিসে বসে আছেন, এমন সময় একজন লোক এসে বলল, হে শায়েখ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমার জমিটা একেবারে অনুর্বর হয়ে পড়েছে। তখন হযরত হাসান বসরি তাকে আমল শিখিয়ে দিলেন, যাও তুমি ইস্তেগফার পাঠ করো। কি পাঠ করো? ইস্তেগফার পাঠ করো। কিছুক্ষণ পরে একই মজলিসে আরো একজন লোক আসলো, এসে বলল যে আমি অত্যন্ত দরিদ্র, আমার জন্য একটু দোয়া করুন। হযরত হাসান বসরি তাকেও শিখিয়ে দিলেন, যাও তুমিও ইস্তেগফার পাঠ করো। একই মজলিসে তৃতীয় আরেকজন লোক আসলো, এসে বলল, হে শায়েখ, আমার কোনো সন্তান সন্ততি নাই। কি নাই? আমার কোনো সন্তান নাই, আমার জন্য কিছু দোয়া করুন অথবা আমল শিখিয়ে দিন। তিনি বললেন, যাও তুমি ইস্তেগফার পাঠ করো। তিনজন তিনটা সমস্যা নিয়ে এসছে, তিনজনকে একই আমলের কথা বলে দিলেন। এই মজলিসে যারা বসেছিলেন তারা জিজ্ঞেস করলেন, হে শায়েখ, তিনজন তিনটা সমস্যা নিয়ে আসলো আর আপনি প্রত্যেককে একই আমলের কথা বললেন, এর কারণ কি? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এটা আমি বলি নাই, আমাদের দয়াল আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? যে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে এর অর্থ হচ্ছে তোমরা যদি আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বলেছেন? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা,
আকাশ থেকে তোমাদের জন্য তিনি মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। কিসের কারণে? ইস্তেগফার পাঠের কারণে। এবং এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক তোমাদেরকে সন্তান সন্ততি দান করবেন, আল্লাহ পাক তোমাদেরকে ধন সম্পত্তি দিবেন, তোমাদের বাগিচাগুলোকে সবুজ শ্যামল করে দিবেন, তোমাদের নদী নালাগুলোকে পানিতে পূর্ণ করে দিবেন এই ইস্তেগফার পাঠের কারণে। সুবহানাল্লাহ। ইস্তেগফার পাঠের শুধুমাত্র গুনাহ যে মাফ হয় সেটা না, এর সাথে সাথে অনেক সওয়াব এবং ফজিলতও পাওয়া যায় এই ইস্তেগফার পাঠের কারণে। তো ইস্তেগফার নিয়ে অনেক কথা বলা যায়। এই ইস্তেগফারের মধ্যে সবচেয়ে ছোট শব্দটা, ইস্তেগফারের সবচেয়ে ছোট শব্দটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যেটা আমরা পাঠ করে থাকি। আমাদের পীর ও মুর্শিদ সাহেব কিবলা তিনি আমাদেরকে তাওবা বায়াতের পরে মুরব্বী যারা আছেন আপনারা জানেন যে নির্দেশ দিতেন দৈনিক অন্তত পক্ষে 200 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার শরীফ পাঠ করার জন্য। ইস্তেগফারের এত ফজিলত, গুনাহ তো মাফ হয়, তার পাশাপাশি আল্লাহর দরবারে অনেক মর্যাদা পাওয়া যায়। আপনি সন্তান সন্ততি লাভ করতে চান, ইস্তেগফার পাঠ করেন। আপনি ধন সম্পত্তি চান, আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করেন। আর এই ইস্তেগফারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্তেগফার হচ্ছে বুখারী শরীফে এসেছে, সেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। কি? সাইয়্যিদুল ইস্তেগফার। ছাত্র যারা হয়তো আপনারা পারেন বেশিরভাগই, এই সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত সম্পর্কে নবীজি ইরশাদ করেছেন, কেউ যদি বিশ্বাসের সাথে এই সাইয়্যিদুল ইস্তেগফার ভোরবেলা পাঠ করে এবং সন্ধ্যা হবার আগে যদি সে মারা যায়, তাহলে নবীজি বলেছেন সে নিশ্চিতভাবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তেগফার পরিপূর্ণ বিশ্বাসের সাথে পাঠ করে আর ভোর হবার আগে মারা যায়, তাহলে নিশ্চিতভাবে সে কি হবে? জান্নাতি হবে। এই সাইয়্যিদুল ইস্তেগফার কোনটা বলেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। মাত্র 4-5 লাইন, 4-5 লাইন আপনারা চেষ্টা করলে শিখে নিতে পারবেন, এত ফজিলত। তো ইস্তেগফার সম্পর্কে অনেক কথা বলার ছিল, আমি সেদিকে যাচ্ছি না। আমি যে মূল পয়েন্টে আপনাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে আমাদের দ্বারা কি হবে? গুনাহ হবে। আমাদের দুনিয়ার জীবনে একটা প্রবাদ আছে, মানুষ মাত্রই কি করে? ভুল করে। ভুলের আরেক নাম হচ্ছে গুনাহ। এই গুনাহ থেকে আমরা যদি আল্লাহর দরবার থেকে ছুটতে চাই, তাহলে আমাদের মাধ্যম হচ্ছে আমরা তওবা করব, ইস্তেগফার করব এবং দোয়া করব। তাওবা, ইস্তেগফার, দোয়া। আল্লাহ পাক আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের নেক আমল করার তৌফিক দিন। আমি ধন্যবাদ জানাই এই মাদ্রাসা কর্তৃপক্ষকে, বিশেষভাবে জনাব মাওলানা আব্দুর রউফ সাহেবের কাছে, যে তিনি আজকের এই মাহফিলে আমাকে উপস্থিত হতে বাধ্য করেছেন অনেক একরকম। যাই হোক, আমাদের সকলের এই উপস্থিতিকে আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আল্লাহ পাক নেক আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অফিস চলমান না বেমারি লন্ডন দোয়া যাইতো না ও নো বাইরে তো পয়সা দিয়ে আবার দোয়া আবার লন্ডনে দোয়া এমন করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله আমরা সবরে তুমি মাফ করে দাও আমরা জিন্দেগীর तमाम খাতা কসুর আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জানিয়া না জানিয়া যত ভুল করছি আল্লাহ তোমার শাহিদের কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহ আমরা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা জিন্দা মুর্দা মাই বাবারে তুমি মাফ করে দাও আমরা পরিবার পরিজনকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ तमाम উম্মত মুহাম্মদের আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই এলাকার तमाम মুর্দাগান তুমি মাফ করে দাও खास करी अल्लाह हमरा पीर मुर्शिद साहब किबला रहमतुल्लाह अलैहि दर्जा रे तुम बुलंद करी अल्लाह तुम्हारे वली कब्र रे तुम जन्नत रे बागान बनाए तन तमाम खिदमत रे दिन ब दिन तरक्की से बाकी रखे हमरा बड़ा सब ने हयात तय्यबा या अल्लाह जत दिन हयात रखो तुम्हार मकबूल गुलामी हमरा नसीब करिए ईमान और पे साबित कदम रखियो दुनियार सफर शेष হয়ে গেলে গুনাহ থেকে পাক সাফ করে তোমার হাবিবের দিদার দেখায়া কলিমার সাথে আমরার মওত করিও মওতের আগে মওতের সামানা জোগাড় করবার তৌফিক দে ইয়া আল্লাহ মওতের বাদে আমরা নেকি দি याद करने वाला बाकी रखी या अल्लाह या रहमान रहीमीन अल्लाह आखिरी महफिल ने तुम्हें कबूल और मंजूर फरमाओ खास करी मदरसा ने तुम्हें कबूल और मंजूर फरमाओ इमादत जरा खिदमत करना अल्लाह खालिस नियत से खिदमत फरमाओ तुम्हें तौफीक इनायत फरमाओ आसमानी ज़मीनी आफत बलियत तक अल्लाह मदरसा ने तुम्हें हिफाजत फरमाओ अल्लाह मदरसा सत्संग सिनारे तुम्हें नूर कुरान दिया मनव्वर होने दे या अल्लाह या रहमान रहीमीन अल्लाह हमरा माई बाबा रे सेहत तंदुरुस्त दिया नेक हयात दे दिल दिन हमरा माता साहिशे बाकी रहो या अल्लाह दरर माई बाबा कब्र बशी गसन या अल्लाह तर कब्र रे तुम्हें जन्नतर बागान बनाया दे रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा आय अल्लाह बड़ माया करी हमरा रे घर संसार साजिए दिस अल्लाह हमरा बीवी बच्चा परिवार परिजन नेककार परेजगार बनाइए दाओ तुम्हार पथर पथिक बनाओ या अल्लाह हमरा खैर बीवी बच्चा दी तुम्हें आजमाइश करियो ना या अल्लाह खास करी अल्लाह हमरा जरा बच्चा बच्चा दिए खुशी करছো अल्लाह हमरा बच्चे तर दीन दुनिया तुम्हें उजाला करे दो अल्लाह औलाद दी हमरा खैर तुम्हें फरीकत फले ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما या अल्लाह हमरा ভিতরে যত রিয়া হাসদ কিবির আছে দূর করে দাও सच्चा ईमानदार परहेजगार बनाइए दो या अल्लाह अल्लाह सामने रमजान कलाम पाक और खिदमत करবার तौफीक दो रमजान और फैज़ बरकत लाभ करবার तौफीक इनायत फरमाइए या अल्लाह या रहमान रहीमीन बाकी जिंदगी तुम्हार गुलामित खटाइবার तौफीक दो अल्लाह আমরার পক্ষ থেকে লাখ লাখ সালাত ও সালাম সোনার মদিনাতে তুমি পৌঁছে আল্লাহ আমরা সবরে তুমি হালাল রিজিক ফত করে দাও করজ দয়া করবার তৌফিক দাও রিজিক করতে ভিখারি বানাইয়া তোমার দুয়ার ছাড়া কেউর দুয়ার নেই আমরা মুহতাজ হই না ইয়া আল্লাহ আল্লাহ আমরা সবরে তুমি শিফা আজিলা কুল্লি নসিব করো আল্লাহ আমরা যার ভিতরে যে বেমার আছে আল্লাহ তুমি শিফা করে দাও আমরা কোনো কঠিন বেমার দিয়ে আজমাইশ করি না ইয়া আল্লাহ আমরা বেমারি আপনারা তুমি শিফা আজিলা কুল্লি ইনায়াত করো अल्लाह हमारे देशर पे तुम्हें खैर बरकत नाजिल करो देश खंड तुम शांति करी दो या अल्लाह वउफविद अमरी इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद अल्लाह इसकी महफिल सजाइते तुम्हारे जे बंदा हमरा कष्ट करছেন সহযোগিতা করছেন তারা দিন ও দুনিয়া তুমি উজালা করে দাও তারা মর্দগান তুমি maaf করে দাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم